এই রেসিপিটা দেখে ভেবেছিলাম আমরা যে চিকন সেমাইটা যেভাবে রান্না করে খাই দুধ দিয়ে সাধারণভাবে এটা ঠিক সেরকমই হবে টেস্ট, বাট ট্রাস্ট মি এটার টেস্টটা যে এত মজা হবে এটা আমি একটুও ভাবিনি। আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি এটা টেস্টের কাছে। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি যেভাবে তৈরি করেছি সেভাবে এই শিরখুরমা তৈরি করলে আপনাদের কাছেও এটার টেস্টটা অনেক বেশি ভালো লাগবে। তাই এবার ঈদে একটু ভিন্নভাবে এই শিরখুরমাটা তৈরি করবেন, দেখবেন বাচ্চা বড় সবার কাছে ভালো লাগবে। চলে যাচ্ছে এটা তৈরি করতে। এটা তৈরি করার জন্য আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি ঘি। আমি 1 টেবিল চামচের মতো ঘি নিয়েছি। এবার এই ঘিতে কিছু বাদাম এবং খেজুর ভেজে নিচ্ছি। আমি নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, 2 রকমের কিশমিশ নিয়েছি আর খেজুর নিয়েছি। আমি ছোট ছোট করে খেজুরগুলো কেটে দিয়েছি এবং বাদামগুলোকে কুচি করে নিয়েছি। এবার সবকিছু একসাথে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন দেখা যাবে কিছুটা লাল হয়ে গেছে এবং কিশমিশগুলো ফুলে ফুলে গেছে, ঠিক তখনই এটা ভাজা থামিয়ে দিতে হবে। চুলা অফ করে দিয়ে এগুলো নামিয়ে নিতে হবে। বেশিক্ষণ ভেজে পুড়ে ফেলা যাবে না আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে যেন ভাজাটা সুন্দর হয়। সবকিছু সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার একই প্যানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে আমি এর মধ্যে যে সেমাইটা নিয়েছিলাম সেগুলো ছোট ছোট করে ভেঙে নিয়েছি। ভেঙে এগুলোকে এখন একটু ভেজে নিব। এগুলো আপনারা এভাবে একটু ছোট করে ভেঙে নেবেন, যতটুকু সম্ভব ততটুকু একটু ভেঙে নিয়ে নেবেন। এবার এগুলো ঘিয়ে দিয়ে আমি এগুলো ভেজে নিব। একটু সময় নিয়ে অল্প আঁচে ভাজতে হবে। বেশি আঁচে ভাজলে দেখা যাবে হুট করেই পুড়ে যাবে, তখন কিন্তু সেমাইয়ের টেস্টটা আর ভালো লাগবে না। তাই এগুলো মিডিয়াম লো আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখা যাবে এটার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে, সবগুলোর গায়ে ঘি লেগে গেছে, এবার হালকা কিছুটা ঝরঝরে হয়ে গেছে, তখনই এটা নামিয়ে নিতে হবে। খুব বেশি সময় পর্যন্ত ভাজার দরকার নেই। আর এটা ঘিয়ে ভেজে নিলে সেমাই থেকে কাঁচা গন্ধ আসে না কোনো, এবং এটা খেতে অনেক ভালো লাগে, একটা ঘিয়ের ফ্লেভার চলে আসে। তো এই পর্যায়ে আমি এগুলো নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। এবার একই পাত্রে আমি এখানে দিয়ে দিলাম প্রায় 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। লিকুইড দুধটা এবার একটু ভালোভাবে জাল করে নিব। জাল করে কিছুটা শুকিয়ে নিতে হবে। ঠান্ডা থাকা অবস্থাতে এই লিকুইড দুধে আমি দিয়ে দিব উঁচু উঁচু করে প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 2টি এলাচ এবং 1টি দারচিনি। এবার এগুলো ভালোভাবে জাল করে নিতে হবে। দুধটা জাল করার পরে কিছুটা যখন শুকিয়ে যাবে তখন এখানে আমি চিনি দিয়ে দিব। আমি প্রথমে অল্প করে চিনি দিব, তারপরে যদি মনে হয় যে আর একটু চিনি দেওয়া দরকার তাহলে সেটা আবার পরে অ্যাড করব। তো আমি এখানে 1/3 কাপ চিনি নিয়েছি, সেখান থেকে অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে আমার মনে হয়েছে আরও চিনি দরকার, তাই আমি এখানে পুরোটাই দিয়ে দিলাম। আমি যে পরিমাণ করেছি তাতে আমার 1/3 কাপ চিনি লেগেছে। এবার চিনিটা ভালোভাবে গলিয়ে নিয়ে দুধটাকে আরেকটু জাল করে নেব। দুধটা যত ঘন হবে ততই খেতে ভালো লাগবে। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। তো আমি যেভাবে গুঁড়া দুধটা দিয়েছি তাতে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে যায়। এবার আমি এর মধ্যে সেমাইটা দিয়ে দিব। সেমাইটা দিয়ে আমি কিন্তু খুব বেশি সময়টা চুলায় রাখবো না, তাহলে অতিরিক্ত সেমাই গলে যাবে। আমি এখানে প্রায় সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিটের মতো এটা চুলায় রাখবো, কারণ দুধটা কিন্তু এখনও জাল হচ্ছে। তো সেমাইটা দিয়ে 1 মিনিট জাল করে নিয়েছি। এবার আমি সেই ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো দিয়ে নেড়েচেড়ে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। সেমাই দেওয়ার পরে এইটা চুলায় 1 থেকে 2 মিনিটের মতো রাখতে হবে। এর বেশি সময় কোনোভাবে রাখা যাবে না, তাহলে দেখা যাবে সেমাইটা বেশি সেদ্ধ হয়ে যাবে এবং গলে যাবে। তো এই পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে দিয়েছি এবং এখন চুলার আঁচটা বন্ধ করে দিব। ব্যাস, এভাবেই ঢেকে রেখে দিব। এই গরম তাপেই কিন্তু সেমাইটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে মনে হতে পারে সেমাইটা কাঁচা আছে, তবে কোনোভাবে এটা কাঁচা থাকবে না, এটা সম্পূর্ণটা সেদ্ধ হয়ে যাবে। তো এভাবে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এটা আমি ঢেকে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত। রুম টেম্পারেচারে চলে আসলে আমি এটা পরিবেশন করে নিব। রুম টেম্পারেচারে চলে এসেছে, এবার আমি এটা পরিবেশন করে নিচ্ছি। তবে এটা আপনার ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু ঘন হয়ে যায়। এবার আমি একটু খেজুর এবং বাদাম দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে এটা পরিবেশন করে নিতে পারেন। এটা খেতে কিন্তু আসলে অসম্ভব মজার। এই শিরখুরমা নামটার মতোই কিন্তু এটার টেস্টটা অনেক বেশি ভালো। আপনারা এবার ঈদে এটা ট্রাই করবেন। ট্রাই করে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।